স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে, যেখানে আমরা জানব ভারতীয় ইতিহাসের খ্যাত ব্যক্তিত্বের পছন্দের খেলাধুলো সম্পর্কে। প্রাচীন যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত এই মহাপুরুষরা কোন খেলায় আগ্রহী ছিলেন চলুন জেনে নিই। সম্রাট অশোক। মৌর্য সম্রাট অশোক যুবক বয়সে শিকার ও যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তিনি অহিংস পথে চলতে শুরু করেন। সম্রাট আকবর। মোগল সম্রাট আকবর পোলো অর্থাৎ চৌগান খেলায় বিশেষ আগ্রহী ছিলেন। তিনি নিজেই এই খেলায় অংশগ্রহণ করতেন। মহারানা প্রতাপ। মেওয়ার শাসক মহারানা প্রতাপ ঘোড়সওয়ারি ও তলোয়ার চালনায় পারদর্শী ছিলেন, যা তার যুদ্ধ কৌশলের অংশ ছিল। শিবাজি মহারাজ। মারাঠা শাসক শিবাজি তরবারি ও দণ্ডযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, যা তাকে যুদ্ধক্ষেত্রে দক্ষ করে তুলেছিল। রানী লক্ষ্মীবাই। ঝাঁসি রানী লক্ষ্মীবাই ঘোড়সওয়ারি ও তলোয়ার চালনায় পারদর্শী ছিলেন, যা তাকে স্বাধীনতা সংগ্রামে সহায়তা করেছিল। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কুস্তি ও সাঁতারে আগ্রহী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শারীরিক স্বাস্থ্য মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ফুটবল ও হকি খেলায় আগ্রহী ছিলেন। তার ছাত্র জীবনে তিনি এই খেলাগুলিতে অংশগ্রহণ করতেন। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী যুবক বয়সে ক্রিকেট খেলতেন, তবে পরবর্তীতে তিনি যোগ ব্যায়াম ও হাঁটাহাঁটিতে বেশি মনোযোগ দিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার প্যাটেল কুস্তি ও তীরন্দাজিতে আগ্রহী ছিলেন। তিনি শারীরিক সক্ষমতাকে গুরুত্ব দিতেন। ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর আম্বেদকর টেনিস খেলায় আগ্রহী ছিলেন এবং ছাত্র জীবনে এই খেলায় অংশগ্রহণ করতেন। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সাঁতার ও টেনিসে আগ্রহী ছিলেন। তিনি শারীরিক ফিটনেসকে গুরুত্ব দিতেন। এপিজে আব্দুল কালাম। ডক্টর কালাম ভলিবল খেলতে পছন্দ করতেন এবং ছাত্র জীবনে এই খেলায় অংশগ্রহণ করতেন। আপনারা দেখলেন ভারতের ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিত্বরা কোন খেলাধুলায় আগ্রহী ছিলেন। এটা দেখিয়ে দেয় যে শারীরিক ক্রীড়া কেবল বিনোদন নয়, এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সহজ ইতিহাসকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে নতুন এক ইতিহাসের গল্প নিয়ে। বিদায়।